অনেকেই জানতে চান যে গাইনোকমাস্টিক অপারেশনের পরে বুকের লোম কেন থাকে না বা অপারেশনের আগের ছবিতে লোম আছে পরের ছবিতে লোম নেই কেন। আসলে এই লোমগুলো যদি অপারেশন করার সময় থাকে তাহলে কোনো কারণে ভিতরে চলে গেলে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হওয়ার চান্স অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও বুকের মধ্যে অনেক বেশি ব্যান্ডেজ করা হয়, যদি লোমের উপরে ব্যান্ডেজ পড়ে তাহলে ব্যান্ডেজগুলো ঠিকমতো লাগবে না, পাশাপাশি টেপগুলো তোলার সময় বুকে প্রচণ্ড ব্যথা পাবে। সেই কারণে আমরা লোমগুলো ক্লিন করে নিই। আসলে দাড়ির মতোই তো এই পশম আবার চলে আসবে, এগুলো বেশি দিন লাগবে না, চলে আসবে। এই প্রশ্নটা অনেকেই করে যে এই পশমগুলো দ্বিতীয়বার আবার হবে কি না, যদিও এটা একটা হাস্যকর প্রশ্ন, তারপরে যেহেতু প্রশ্ন তো আমাদের অ্যান্সার করতেই হয়। তো পশম আবার চলে আসবে, ওইটা কোনো বড় ফ্যাক্ট না। তো আমরা সুন্দরভাবে ক্লিন করি, তারপরে কাজগুলো করি যাতে 100% সেফটি মেনটেন করা যায়, কারণ আপনার সেফটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন লোম কি করা হয়, কোথায় যায়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।